হুম। তো তোমরা তো সবাই ভালো আছো তাই না? আমিও তোমার দোয়া আশীর্বাদে ভালোই আছি। তো আজকে তোমার সাইটের কোনো ভিডিও দেখাম না, আজকে তোমার দেখামো অন্য একটা ভিডিও। অন্য মতলব তোমার, আমি যে একটা বাড়ি করতেছি, তো বাড়ি তো মনে করো কেরালা মডেলই করতেছি, এটাইকার মডেল, সব এটাইকারই ডিজাইন, তারপরে ইঞ্জিনিয়ারও এটাইকারই হওয়া চলে। তো সবকিছু অনুকারী। তো দেশে বাড়িতে তোমার কাঠ পাওয়া যায় না, এই যে সমস্যা। বর্তমান কাঠ পাওয়া যায় না, কাঠ পাওয়া গেলেও যারা রেট, যারা দাম ধারণার বাইরে। 3200 টাকা তোমার সিফটি শাল কাঠ, তো 3200-এর উপরে। তো একটা করে জাংলার ফ্রেমের মধ্যে 8-10 হাজার টাকা করে খালি কাঠই লাগে। তো আবার পাল্লা আছে, গ্রিল আছে, তারপর তোমার আবার কবজা আছে, বানানি ফিডিং চার্জ আছে, তারপর তোমার হলো আবার ওই বহুত কাম আছে, বহুত বস্তু লাগে। তাতে একটা করে দরজা জাংলায় বহুত টাকা পড়ে যায়। তো আমি এনে যোগাযোগ করলাম ওই হিসাবে যে জাংলা দরজা আমি আবার একটা কারণ আছে, যেমন জাংলা যে বানায় মানুষ, জাংলা বানানোর পরে যত ফিনিশিং দেখা, মনে করো ফিনিশিং কিন্তু কম দেয় না, বহুত ফিনিশিং দেয়, সেই সুন্দর ফিনিশিং। ফিনিশিং দিলেও ওনা আবার ওই জাংলার চাইরে মোড়া ভূগোল দিয়া তোমার ফাইটা জায়গা। তো ওই কারণে কইলাম আমি, যদি ফাইটা জায়গা এত সুন্দর বানাই হেরাও যদি ফাইটা জায়গা, তাহলে তো এটা ঠিক না। পরে আমি ওই জন্য ডিসিশন করলাম, পরে এনো দেখি, এনো আবার এখন বর্তমানে এই 2024 চলতেছে না, এখন 2024-এর হিসাবে এনো 95% মানুষে সব লোহা দেয়, কোনো ভাতটাই কাঠ দেয় না। তো ওই হিসাবে আমি যোগাযোগ করলাম এনুকার লোকাল এনুকার মানুষের হাতে। পরে ওরা কইলো যে টেনশন নাই, বহুত ভালো, টাটা কোম্পানির দিব, তো লাইফ টাইম গ্যারান্টি, কোনো টেনশন নাই। ওরা 10 বছর লাইফ টাইম গ্যারান্টি তো দিব। 10 বছরের ভিতরে যদি কোনো মশরা ধরে বা কোনো কিছু ধরে, তাহলে ওরা উপরে জিম্মেদারি। তো ওই হিসাবে আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করে আমি তো মনে করো ভালোই কথাবার্তা, মোটামুটি ফাইনালের দিকে। জানলা দরজা কি রেট, কি ডিজাইন দেবো, সবকিছু। তারপরে মনে করো ওই সব ফাইনালের দিকেই, তারপরে আমি অগরে কইলাম যে এটা যে বানামু, এই জিনিসটা আমার কি হবো, কি সমাচার, কাঠের থেকে ভালো না কি, ওরা সবকিছু ডিটেলস আমার কইলো আর কি। ওরা ওই হিসাবে মনে করো জাংলা জাংলার ডিজাইন আমি অগরে দিলাম, দরজার ডিজাইন দিলাম। দেওয়ার পরে ওরা আমার আর কি কইলো যে এই হিসাবে পয়সা পড়বো। তাতে আমি আমার দেশের বাড়িরও আমি হিসাব নিলাম, হিসাব নিয়ে মিলে দেখলাম তাতে আমার যে জাংলা দরজা ওই হিসাবে আমার ভালো। দেশে বাড়িতে কাঠ দিয়ে বানাবা গেলে যে পয়সা পড়ে, তার থেকে আমার এনু যদি আমি এটা লোহা দিয়ে বানাই, লোহা দিয়ে যদি বানাই, ওয়ার থেকে ডিজাইন বেশি বানামো, ইয়ার থেকে ভালো হবো, তো পয়সাও বহুত কম পড়বো। তো ওই হিসাবে আমি গেলাম, যে যোগাযোগ করলাম। তাইতে পিসিসি চেয়ে তো এই ভিডিওর মাঝখানে আবার এই ইঞ্জিনিয়ারের কামের কথা কইতাছে, ইঞ্জিনিয়ার দেখাইতেন কামের কথা কইতাছে। তো আজকে আবার মাঝখানে আবার একটা কথা কই, বৃষ্টি আজকে 1 সপ্তাহ ধরে প্রচুর বৃষ্টি। বৃষ্টি মানে একদম তামাম বৃষ্টি। 1 সপ্তাহ ধরে দর্শকে কামই করতেছে না, কাম যায় ঘুরা হে, যায় ঘুরা হে, আবার কাম করে। তো এখন অল্প বৃষ্টি সুগম দিছে, তো আজকে ভাবতাছি তাহলে এই জাংলা দরজা বুক করবার যাম। তো আঙ্গরে কোম্পানির 3টা ইঞ্জিনিয়ার আছে, 3 ইঞ্জিনিয়ার নিয়ে যাবো, আর আমি যাবো, যাইয়া মনে করে ভালা মতে একদম ফিক্সড ডোরিং নিয়ে যাবো কোনো আবার, নইলে আবার সমস্যা। সবকিছু অগর দিয়ে রাখবো, নইলে ওরা বানাবো আবার মনে করো
দরজা ডানমুখী গোছান নাকি ড্রয়িং যদি না দেই তাহলে বামুখী যদি বানাইতে হয় তাহলে ডিস্টার্ব ওর ওটা দেন রাখবো যে এই দরজা এটা ডান সাইডে, এই দরজা এটা বাম সাইডে, সকল করে সবকিছু দেন রাখবো ওই হিসাবে বানাবো। তো সবকিছু রেডি করছি, এখন যামু আর কি। তো যাই দেখি, হ্যাঁ তারপরে তাইতে তাইতে বেরোম। তো যাই দেখি অনুযায়ীয়া মনে করো সব জানলার ডিজাইন তো আমি অলরেডি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি সবকিছুই, দরজার ডিজাইন তারপরে ভেন্টিলেশনের ডিজাইন সব দিয়ে দিছি। তো এখন যাইয়া দেখি অনুকার পরিস্থিতি কি, কিভাবে বানায়, কি সমাচার, কিভাবে ফিনিশিং পাওয়া যায়, তারপরে নিয়ে যাওয়ার কিভাবে কি সিস্টেম নিয়ে অত জানা বাবা, খালি বানালেই তো হবো না। তো যাইয়া সবকিছু দেইকা তারপরে অর্ডার কইরা তারপরে আমু আলাদা রেখে। তো এখনকা যাই দেখি আমার ইঞ্জিনিয়াররা আইতাছে, তো তোমরা হাতেই থাইকো। তো এখন যামু, তো গেতে তো আমার গেতে 1 ঘন্টার সময় লাগবেই পাক্কা। তারপরে যাইয়া পুরা বোঝা মেলা বা কিবা কি সব ফিক্স করে থিয়া কিছু অ্যাডভান্স করবার নাকবার পারে। তো ওই হিসেবে কইছে কিছু 40% অ্যাডভান্স করার নাগে, যেমন 1 লাখ টাকা হইলে 40,000 টাকা অ্যাডভান্স করা লাগবো। তারপরে ওরা সামান রেডি করে তাও তোমার ফোন দেবো, পয়সা দিয়ে সামান নিয়ে আনো। তো আমরা এখন যাই, ইঞ্জিনিয়ার লাইট আছে, তোমরা হাতেই থাইকো। তো অনুযায়ী আমরা পৌঁছিলাম। তো যাই দেখি ভিতরে কি মাদি মাদি তো আমরা পৌঁছিলাম। তো দেখি ভিতরে কি পরিস্থিতি, আমরা যাই দেখি। তো এই যে অফিস, তো পরে সে যাই দেখি। এই যে এটা হয়েছে অফিসের ভিতরে জানলা দরজা অর্ডার করবার নিয়ে আইয়া তোমার বাবার নিয়ে দিয়েছে করে। এই যে এমনি আলোটা এমনি থেকে না বোঝানো যাও না স্পষ্ট। ওই যে আঙ্গেল ইঞ্জিনিয়ার, এই যে আঙ্গেল ইঞ্জিনিয়ার। তো এই যে টিভি এনে দেখার জন্য। তো এই যে শোভা বসার জন্য। তো দেখি কিভাবে কি করন যায়, একদম বুক করে দিয়ে যাবো। তো আগে দেখি সব কিছুই বোঝামেলা হোনামেলা করি, কোনটা কি রেট কি সমস্যা সব কিছু তো করে তারপরে কমো আর কি। তো এইমাত্র আইলাম না, তো হোক আলোচনা পারি আগে, তোমরা থাইকো সাথে। তো এই হচ্ছে ফ্যাক্টরি। তো এই জন্য ওরা কাম করতেছে, ওরা কাটাকাটি লাগালাগি কিভাবে করে। তো আমার ঘরের না তেন অর্ডার করবো, বুঝছো না। তো তোমার যদি কারো যদি লাগে তো কইও। আমার ঘরের মধ্যে বাহ বাহ কারো যদি লাগে আমার সাথে যোগাযোগ করো বাবা। আমি মনে করো একরকম অর্ডার করার মধ্যেই সবকিছু রেডি। এই যে আমরা রং মারতেছে, বুঝছো না, আমার বোনের 1,000 টাকা আমি রং মারতেছে। তো পুরা ফ্যাক্টরি গ্যাস পুরা। তো আমার বোনের 1,000 টাকা ওই জন্য রং টং মারেই নাই। তো আমার ঘরের মধ্যে তো তোমার কাঠ লাগা মহিনা কইছি আর কি, জানলা দরজা একদম দরজার ফ্রেম এবং দরজার ঠিকানি এভরিথিং। এটা তো বহুত সাউন্ড, তোমরা তো কিছু সুন্দর পাবো না। এই ধর বড় ফ্যাক্টরি।
তো এনে ওরা বানাবানি করতেছে, এনে তো সব ইয়ে বানাইতেছে, একজনে হাতটা কাম করতেছে, সব লোহা, সব মেশিনের কাম, সব এভরিথিং। বিশাল বড় ফ্যাক্টরি না, তো তোমার ওই মানুষের অভাব নাই, এই জন্য কাইটা কাইটা রাখতে বসতে পারেনি। উনি সব মেশিন দিয়ে এই যে এই রুমে পাতি দিয়ে, পাতি না সব মেশিন দিয়ে কাটাকাটি করে, উনি সব মেশিন দিয়া, উনি এভরিথিং মেশিন দিয়ে কাটাকাটি করে, এই মেশিন দিয়া কাটতেছে রিমোট দিয়া, এনো সব লেখা দিছে। হ্যাঁ, এই যে মেশিন দিয়ে কাটতেছে, এভরিথিং মেশিন দিয়ে কাটাকাটি করে। আচ্ছা, মাপের মেশিন দিয়ে কাটাকাটি করতেছে। তো বহুত বড় ফ্যাক্টরি। তো কারো যদি মানে এই যে নথি পাঠিয়ে করে কম্পিউটারের মধ্যে মেশিন দেয়, কাটে মেশিন দেয়, ব্যান করে, সব মেশিন দেয়। মানুষে খালি মনে করো অল্প অল্প জ্বালাই টালাই দেয়, রিমোট দিয়ে কন্ট্রোল করতেছে। তো আমার ঘরের মনে করো 14টা জানলা, ভিতরের দরজা হয়েছে 9টা, বাইরে বাইরের মেন দরজা হয়েছে একটা, ভেন্টিলেশন হয়েছে 4টা, তারপরে টোটাল 28টা জানলা দরজা মিলে 28টা। তো আজকে অর্ডার করে দিয়েছি, যেমন মনে করো 20-25 দিনের মধ্যে আর কি দিবার পাইছে। তারপরে বাড়ির যা নেওয়ার প্রোগ্রাম কিবা কি সব দেখাম আর কি। ওই দেখো আমি কিনে খেয়ে কোনো কোনো কাটাকাটি সব রিমোটের দ্বারা, ওই যে রিমোট দিয়ে কন্ট্রোল করতেছে সব, কোনো কোনো কার্টন লাগে সব মেশিনের দ্বারা, ওই জন্য আবার ব্যান করে। তো পুরা ভিডিও তোমরা আজকে দেখাবার পেলাম না, মনে করো বুক করে দিয়ে যাম, বুক করে দিয়ে যাবো, তারপরে আবার আরেকদিন আইয়া আরেকদিন আবার তখন রাখবোই, তোমার যেদিনকে তোমার ওই ফাইনাল হওয়ার পরে আবার আমু, তখনটা তোমার আমি দেখাইরো ভালো মতো। ওই যে এটাতে ব্যান করে ওয়েল্ডিং এবারে ওয়েল্ডিং ওয়েল্ডিং করে দাও মেশিনে, ব্যানও করে না, সব মেশিনের দ্বারা। বহুত বড় বড় ফ্যাক্টরি, নো ডাইরেক্ট ব্যান, ব্যান হয়ে গেল অটোমেটিকলি সব। তো এই যে ফ্যাক্টরি, তো সবকিছু তো একটা ভিডিও আমাদের দেখা পারলাম না না। তো ওই দেখো ফ্রেন, হ্যাঁ তো এর হাতে আঙুরে কন্ট্রাক্ট হয়েছে। তো এই আঙুরে সবকিছু অলরেডি আমরা ফোনে সবকিছু করছি, ফোনে সবকিছু করা হয়ে গেছে। তারপরে হোয়াটসঅ্যাপে ডিজাইনের কথা সবকিছু কইছি, কোনটা ডিজাইন লাগবো কি মাথা সব আমার কথাবার্তা শেষ। আজকে খাইলে আসছি আমরা দেখতাম দিয়া কি বস্তু দিয়া কি দিয়া মনে করা দিব আঙ্গরে, ওই হিসাবে মনে করা ফ্যাক্টরি আইয়া ডাইরেক্ট দেখে ডাইরেক্ট অর্ডার করে দিয়া এবার পয়সা অ্যাডভান্স করে দিয়ে দিয়া, তাহলে আমরা যাবো আর কি। তো দেখি অ্যাডভান্স বা কি কি কিবা কি লাগে কাগজপত্র বা কি কি লাগে হবো। তো হ্যাঁ পঁচিশটা আনজন রে, এই যে পুরা সাউন্ড, এই যে ফ্যাক্টরির বাইরে পুরা বাইর সাইড, এটা পাহাড়ের উপরে, মনে করা বহুত পাহাড়ের উপরে ফ্যাক্টরি বানাইছে, বহুত বড় ফ্যাক্টরি এটা। তো কারো যদি জানলা দরজা যদি লাগে
করে যোগাযোগ করো, আমার বস্তু যাবো একসাথেই যাবার পাবো, অসুবিধা নাই। তো আজ পর্যন্ত কেউ নেয় নাই আর কি, কেরালা থেকে আমরা আসামে জাংলা দরজা বানায় কেউ নেয় নাই। বহুত বস্তু হয়তো নিচে, জাংলা দরজা বানায় কেউ নেয় নাই। তা আমি কি প্রথম মনে করো স্টার্ট করলাম আর কি, জাংলা দরজা, তারপরে দরজা হুদ্দা ফ্রেম হুদ্দা সবকিছু এভরিথিং মনে করো নিয়ে যাবো আর কি। তোমরা তো দেখতেই পাইতেছ দেখো কত বড় ফ্যাক্টরি। সেখান থেকে ডাইরেক্ট মনে করো যোগাযোগ করছি, ডাইরেক্ট ভিতরে অল্প গ্যাস চাইছে, রং মারে না, রং মারে তারপর তোমার ই করে না। তো যাই হোক আমরা তুমি মনে করো এটা তো মনে করো ফ্যাক্টরির ভিতরে, এটা ফ্যাক্টরি। আমরা এখন আর কি যাই তোমার মনে করো বাইরে যাই, অফিসে যাই, অফিসটা ওই যে অফিসে যাই। তো আমার তো বস্তু সব অর্ডার করা শেষই। তো অর্ডার করে দিতে রুমে আইছি, আহির আঙ্গুর অফিসে বইয়া বললাম যে তোমারে কিছু কই কিবা কি অর্ডার করলাম কি সমাচার। তো ওটা তো সবকিছু তো একবারে এক ভিডিওর মধ্যে আনা সম্ভব না, অসম্ভব। তো জানলা অর্ডার করছি আমি টোটাল 14টা, দরজার ফ্রেম হয়েছে তোমার 10টা, মেন দরজা হয়েছে একটা, হাতে তোমার ই আছে জানলা আছে, দরজার হাতে জানলা আছে, এটার মধ্যে ফটো দেওয়া আছে অবশ্য ভিডিওর মধ্যে। আর ঘরের ভিতরে দরজা হয়েছে তোমার 9টা, আর জানলা হয়েছে তোমার মেইন বড় জানলা হয়েছে একটা, 6 ফুট বাই 7 ফুট একটা জানলা আছে, 6 পাল্লা আলা, ওইটা একটা আছে। তারপরে ঘরের সামনে যে 4টা জানলা আছে সামন সাইড থেকে দেখার জন্য, ওইটা আছে 4টা, 6 পাল্লা আলা। তারপরে বামুরা সাইডে আছে তোমার 2টা জানলা, ওটা 4 পাল্লা আলা দিছি। তারপরে ঘরের পিছনে তো মনে করো 3 পাল্লা আলায়, ওইটা থেকে অল্প ডিজাইন অল্প কম। তারপর কিচেন রুমে 2টা জানলা আছে, অন্য সাদা ডিজাইন, ভেন্টিলেশনও সাদা ডিজাইনই দিছি। তো এই হয়েছে আঙ্গরে মনে করো জানলা দরজার ফটো। তোমার মনে করো ভিডিওর মধ্যে দেওয়া আছে ফটো, তোমরা দেখতে পাবা। আর যদি কারো যদি বাস্তবে যদি দেখার যদি ইচ্ছা থাকে যে দেখ মুভিলা কি বাই কি বানাইছে কি সমস্যা, তাহলে আমার বাড়ি তো জানোই তোমরা, 1 মাসের ভিতরে বাড়িতে সামান পাঠামু, তখন ডাইরেক্টলি নিজে চোখে দেখবার হওয়া কিবা কি বানাইছে, কিবা ডিজাইন বা কিবা বস্তু তোমরা দেখবার হওয়া। তো আমি তো জীবনেও ভাবি নাই যে লোহা দিয়া দিমু বিলা, যে এত দূর থেকে বস্তু নিমু বিলা ভাবছি, কোনোদিন ভাবি নাই। তো যাই হোক, ভালো ভালো জানি পারি যে এখন সে তোমরা দোয়া করো। তো ঘরে লাগাই, তারপরে যদি কারো যদি লাগানোর ইচ্ছা যদি থাকে তাহলে আমার ঘরে লাগাই, লাগানোর পর কিবা কি হয় না হয় দেখা, তোমার যদি ইচ্ছা থাকে তাহলে লাগাও হবা। এর আগে লাগাই লাভ নাই, কেউ আঙ্গ মিজে তো লাগায় না মানুষে, আবার এবার এই মানুষ আমার বলছে এটা কি পাগলামি শুরু করছে কবার পারে হঠাৎ দিয়ে একজনে। তো কিছু না, যেহেতু কাঠ পাওয়া যায় না, একটা তো সলিউশন বুদ্ধি তো একটা বাই করো না, বুঝি কোনো একটা লাইন। তো কাঠের থেকে ভালো হওয়া লাগে ইনশাল্লাহ। তো ওরা লাইফ টাইম যেহেতু গ্যারান্টি দিছে, নিশ্চয়ই ভালো হওয়া লাগে। যাই হোক, একজন মানুষ একটা না করলে তো বোঝন যায় না। তো তোমরা যদি ভালো লাগে বা খারাপ লাগে তাও কইও, যে আমি এই জিনিসটা দিয়ে এরা খারাপ করছি না ভালো করছি, কোনটা করছি তোমরা কইও। তো কারো যদি আগ্রহ থাকে নেওয়ার বা জানার বা কম পয়সায় কাম করার জন্য, বা কাঠের থেকে কমে, কাঠের মনে করো কাঠে যা হবো তার থেকে 3 ভাগের 2 ভাগ পয়সা লাগবো, 1 ভাগ কম লাগবো আর কি, 1 ভাগের অল্প কম লাগবো, 50% থেকে অল্প বেশি লাগবো আর কি। নিজে বানাবার দিচ্ছে তো ওই হিসাবে আর কি কইতাছি আর কি। তো যে হিসাবে কাঠের বোর্ড তো ওই হিসাবের থেকে আমার আর কি অল্প বেশি করবো, কিন্তু আমি অল্প ডিজাইনটা অল্প বেশি দিছি ওই জন্য অল্প বেশি করবো। তো তোমরা ভালো লাগলে কইও কমেন্ট করে। তো এই যে আমি অফিসের মধ্যে বই রেখেছি, এটা হচ্ছে আঙ্গুর অফিস, সাইডের অফিস। এই যে অফিসে কেউ নাই বর্তমান, ওই একজন আছে ওই যে ব্যক্তি। তো
ঠিক আছে, ভালো থাকো সবাই, খোদা হাফেজ।